বাজেটে ব্যাংক খাতের সংস্কার, দুর্বল ব্যাংকের পুনর্গঠন এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ দেখতে চান সংশ্লিষ্টরা। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা জোরদারের প্রত্যাশাও তাদের। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি ও তারল্য সংকটের এই সময় আস্থা ফেরাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। মেজবাহ হাসানের রিপোর্ট। দীর্ঘদিন ধরে উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট ও আস্থার ঘাটতিতে ব্যাংক খাত, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। তাই আসছে বাজেটে এসবের সমাধানে কার্যকর পদক্ষেপ আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর পুনর্গঠনে চান সুস্পষ্ট রূপরেখা। গুড গভর্নেন্স মানে হচ্ছে আপনার ক্রেডিট পলিসি, যেগুলো পলিসিসগুলো আছে ইন প্লেস আছে। গুড গভর্নেন্স মানে হচ্ছে যার যার রেসপন্সে যাকে দেওয়া হয়েছে সে সেটার মতো অ্যাক্ট করা, না করতে পারলে তাকে অ্যাকাউন্টেবল করা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লম্বা সময় ধরেই সংকোচনমূলক মুদ্রানীতিতে চলছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ব্যাংক ঋণের সুদহার উঠে গেছে 14% পর্যন্ত, যে কারণে ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগও। তাই উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে সহজ শর্তে ঋণ প্রবাহ নিশ্চিতের কথা বলছেন সাবেক এই ব্যাংকার। আপনি যে দুষ্ট ঋণ গ্রহীতাদের নাম প্রকাশ করলেন, তাদের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকার কিংবা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান কিংবা দুর্নীতি দমন কমিশন কিংবা বিএফআইইউ কি ব্যবস্থা নিল, কিংবা ভবিষ্যতে আমরা আরও দেখতে চাই যে সৎ, নিষ্ঠাবান, ক্ষুদ্র এবং মাঝারি ঋণ গ্রহীতা, যাদেরকে আমরা বলছি আমাদের অর্থনীতির প্রাণ, তাদেরকে তারল্য সহায়তার জন্য শুধু কথা বলা না, আসলে আদতে কি করা হলো। বর্তমানে ব্যাংক খাতে খেলাপি প্রায় 6 লাখ কোটি টাকা। শেষ 3 মাসে বেড়ে যা পৌঁছেছে 32%। অন্যদিকে তারল্য সংকটেও বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান। এমন অবস্থায় পুরো খাতে স্থিতিশীলতা ফেরাতে বিশেষ উদ্যোগ চান ব্যাংকাররা। অন্যদিকে সরকারি ব্যাংকগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করতেও আশা করছেন বিশেষ সংস্কারের। সরকারের ইনকামের উৎস হচ্ছে ট্যাক্স, তার মানে তাকে ওভার ট্যাক্সিং করতে হবে। তো ট্যাক্স যেহেতু আনপপুলার, তখন সে বড় করে, তাহলে ওভার বড়োয়িং। আর বড় যদি করতে না পারে তখন সে টাকা ছাপে। তাহলে দেখুন 3টা পসিবল ওয়ে আছে, হয় ট্যাক্স বাড়ান, অথবা বড় করুন, অথবা টাকা ছাপেন। আমি মনে করি 3টার কোনোটাতেই না গিয়ে আমাদের ব্যয় নিয়ন্ত্রণ করা উচিত। এফিসিয়েন্সি থেকে আপনি যদি 10%, 5%ও সেভ করতে পারেন। ব্যাংকিং খাতের সংস্কারটাও কমিশনের আন্ডারে আনা যায় কিনা, সেটা কিভাবে হবে, কারা কমিশনে যাবে, কিভাবে কাজটা করবে, তাদের ব্যাকগ্রাউন্ড কি আমরা দেখছি, আমরা আশা করি। কিন্তু যখনই লোকটা নিয়োগপ্রাপ্ত হয় তখন আমরা আস্তে করে বেলুনের মতো চুপসে যাই। যাদেরকে আমরা রিস্ট্রাকচারিংয়ের কথা বলেছিলাম, ব্যাংকগুলো তাদের লোন রিশিডিউল করেছে, টার্ম লোন, তারল্যের অভাবে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারছে না। সেই অবস্থা আবার নতুনভাবে বেইল আউট প্রোগ্রাম কতটুকু কাজ করবে, কাজ করলে খুবই ভালো, কিন্তু কাজ করবে কি করবে না অতীত অভিজ্ঞতার আলোকে আমাদের তো সন্দেহ থেকেই গেছে। ডিজিটাল লেনদেনে উৎসাহ, আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধি ও প্রযুক্তি নির্ভর ব্যাংক ব্যবস্থা প্রসারেও উদ্যোগের আশা করছেন সংশ্লিষ্টরা। মেজবাহ হাসান, 71, ঢাকা।